সাতক্ষীরার আশাশুনি উপজেলার আলুনিয়া ইউনিয়নের ভাঙ্গল কবলিত বিছট গ্রামে হাজারো মানুষের পাশে বিনামূল্য চিকিৎসা সেবা নিয়ে উপস্থিত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। রোববার সকাল থেকে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প পরিচালনা করে যশোর সেনানিবাসের ৫৫ পদাতিক ডিভিশন। ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল JM ইমদাদুল ইসলাম। তিনি বলেন, দুর্যোগ কবলিত এলাকাবাসীর পাশে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। রিংবাঁধ নির্মাণ সহ ক্ষতিগ্রস্ত জনগণের সার্বিক সহায়তায় আমরা সদা প্রস্তুত। পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী আজ এখানে চিকিৎসা ক্যাম্প স্থাপন করা হয়েছে। আমি কথা দিয়েছিলাম যে আমরা সেনা সদরের অনুমোদিতক্রমে আমরা অচিরেই একটা মেডিকেল ক্যাম্পেইন করব, একটা ক্যাম্প করব। তার প্রেক্ষিতেই আমরা এই ক্যাম্পটা করেছি। এখানে সিভিল সার্জন যিনি আছেন, ইউএনও যিনি আছেন, ওনাদের প্রত্যক্ষ সহযোগিতায় আমরা এটা করছি। সিভিল সার্জন অফিস থেকে আমাদের অনেক ওষুধ দিয়ে সহায়তা করা হয়েছে, ডক্টরদের সহায়তা করা হয়েছে। এটা একটা সম্মিলিত প্রয়াস যেখানে আমরা মানুষের সাহায্যে এগিয়ে এসেছি। তিনি আরও জানান, ক্যাম্পে প্রায় ১,০০০ রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে এবং তাদের জন্য পর্যাপ্ত পরিমাণ ওষুধ মজুদ রাখা হয়েছিল। তারা আমাদের ভাই এবং বোন। দেশের যে কোনো প্রান্তেই অসহায় মানুষের পাশে দাঁড়ানোই সেনাবাহিনীর কর্তব্য। তাদের পাশে থাকতে পারাটাই আমাদের গর্ব। প্রায় ১,০০০ রোগী দেখব, সেজন্য আমাদের পর্যাপ্ত ওষুধ রয়েছে। আমরা আমাদের সেনাবাহিনীর ফান্ড থেকে ওষুধ কিনেছি, সিভিল সার্জন ওষুধ দিয়েছে, বিভিন্ন ওষুধ কোম্পানি থেকেও আমরা ওষুধ নিয়েছি। নিয়ে আমরা একটি রোগীকেও এখান থেকে ফেরত যাবে না, তাকে যথাযথ চিকিৎসা না দেওয়া পর্যন্ত। এলাকার লোকজনের সাথে আমি কথা বলেছি, তারা অত্যন্ত খুশি। এরকম যদি প্রয়োজন হয় সেনাবাহিনী একাধিক ক্যাম্প এলাকায় করবে যদি প্রয়োজন মনে করে এবং যদি প্রশাসন মনে করে আমরা সহায়তায় এগিয়ে আসবো। শুধু এখানেই না, আমরা যে কোনো এলাকায় প্রত্যন্ত অঞ্চলে যেখানেই মানুষ অসহায়, সাহায্য দরকার, সেখানে আমরা এই সাহায্যের হাতটা বাড়িয়ে দেব এবং এরা আমাদেরই ভাই, আমাদেরই বোন, আমাদেরই আত্মীয়। তাদের সহায়তায় কাজ করতে পারলে সেনাবাহিনী অনেক ধন্য মনে করবে নিজেকে। সেটা আমাদের দায়িত্ব মনে করি আমরা, এবং আমরা এই দায়িত্ব সার্বক্ষণিক পালন করার জন্য প্রস্তুত আছি। চিকিৎসা ক্যাম্পে নারী, পুরুষ ও শিশুরা প্রাথমিক চিকিৎসা ছাড়াও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন। ক্যাম্পে সেনাবাহিনীর চিকিৎসক দল ছাড়াও উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, সাতক্ষীরা ও আশাশুনি সেনা ক্যাম্পের সদস্যরা, স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তারা। গত ৩১ মার্চ খেলপটুয়া নদীর ভাঙনে আনুলিয়া ইউনিয়নের বিছট গ্রামে প্রায় ১৫০ ফুটের দৈর্ঘ্যের বেড়িবাঁধ নদীগর্ভে বিলীন হয়ে যায়। এতে আশেপাশের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয় এবং হাজার হাজার মানুষ গৃহবন্দী হয়ে পড়ে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।